অলৌকিক কিংবা অতিমানবীয় নাকি ভিন গ্রহের কিছু? রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে রাফিনহা যা করলেন সেটা বার্সেলোনার সবচেয়ে পার ভক্ত বোধহয় হজম করতে পারছেন না এখনো। প্রতিপক্ষকে রীতিমতো ছিঁড়ে খুঁড়ে খেয়েছেন তিনি, হিংস্রতার সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। তার পা থেকে এসেছে গোলের হ্যাট্রিক, অ্যাসিস্ট আছে আরও দুখানা, সব মিলিয়ে নির্মম সুন্দর এক প্রদর্শনী। শুরুটা সাদামাটা, ঝড় ওঠার আগে যেমন শান্ত হয়ে যায় প্রকৃতি ঠিক তেমনই, কিন্তু ঠিক ২০ মিনিটের মাথায় উঠল ভয়ানক এক ঝড়। পাউ কুবার্সির লফটেড পাস থেকে ঠান্ডা মাথায় গোল আদায় করে নেন এই ব্রাজিলিয়ান। এরপর অবশ্য ক্যামেরার ফোকাস থেকে খানিকটা সরে গিয়েছিলেন তিনি, কিন্তু ৬৪ মিনিটের মাথায় আবারও স্কোরবোর্ডে ওঠে তার নাম। হ্যাট্রিক পূর্ণ করার জন্য আর অপেক্ষা করতে হয়নি বেশিক্ষণ, কয়েক মিনিট পরেই গোল রক্ষককে নাটমেক করে বল জালে জড়ান এই উইঙ্গার। তাতেই কি সন্তুষ্ট হয়েছেন তিনি? মোটেই না। নিজের লক্ষ্য পূরণ হওয়ার পর সতীর্থদের দিয়ে গোল করানোর নেশায় মেতে ওঠেন। শেষমেশ রেফারির বাঁশি বেজে উঠলে থামে তার তাণ্ডব। ততক্ষণে অবশ্য ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ভায়াদোলিদ। ৭-০ গোলের ব্যবধানে উড়ে গিয়েছে তারা। এরই সাথে টানা ৪ জয় নিয়ে শীর্ষে নিজেদের অবস্থান মজবুত করল বার্সেলোনা। গোল আর অ্যাসিস্ট এবার সরিয়ে রাখি, পিওর ফুটবল নিয়ে কথা হোক। পাসিং, ড্রিবলিং, বুদ্ধিদীপ্ত ব্যাকহিল কিংবা অফ দ্য রানে রক্ষণভাগকে বোকা বানানো, কি ছিল না রাফিনহার মাঝে। লিওনেল মেসি, রোনালদিনহো যে জার্সি গায়ে জাদু করেছিলেন পুরো বিশ্বকে একই জার্সি পরে বোধহয় একই কাজের অঙ্গীকার করেছেন তিনি। ভায়াদোলিদের বিপক্ষে সেই অঙ্গীকার পূরণের সূচনা ঘটল। লা লিগায় মাত্র ১ গোল করেছেন রড্রিগো। ভিনিসিয়াস জুনিয়রের নামের পাশে আছে ১ গোল, তাও পেনাল্টি থেকে। অথচ বার্সার সাম্বা বয় মৌসুমের শুরু থেকেই ছুটছেন আলোর গতিতে। ফর্মের বিচারে তিনি সম্ভবত সবচেয়ে সেরা ব্রাজিলিয়ান এই মুহূর্তে। এই মোমেন্টাম বয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব এখন তার সামনে, ক্লাব থেকে জাতীয় দলে। রবিউল ইসলাম রানী, খেলা ৭১।